কলকাতায় বেআইনি অস্ত্রের রমরমা। বৈঠকখানা রোডের কাছে আগ্নেয়াস্ত্র গুলি সহ পাকড়াও করা হয়েছে 5 জনকে। আর প্রশ্ন উঠছে যে হাত বদলের সেন্টার কি শিয়ালদা? 2.5 মাসের মধ্যে ফের শিয়ালদাতেই অস্ত্রের হদিশ মিলল। 2টি আগ্নেয়াস্ত্র, 15 রাউন্ড গুলি সহ উত্তরপ্রদেশের 5 জনকে গ্রেপ্তার। আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, কলকাতায় বেআইনি অস্ত্রের রমরমা এভাবে বাড়ছে কেন? 2.5 মাসের মধ্যেই শিয়ালদায় অস্ত্রের হদিশ মিলল। এর আগে 2024 সালের 9 নভেম্বর শিয়ালদার বৈঠকখানা রোডেই অস্ত্র ভান্ডারের হদিশ মেলে। এসটিএফ অভিযান চালিয়ে 5টি আগ্নেয়াস্ত্র এবং 90 রাউন্ড গুলি উদ্ধার করে। আর এবার ফের অস্ত্র উদ্ধার হলো সেই শিয়ালদাতেই। 2টি আগ্নেয়াস্ত্র, 15 রাউন্ড গুলি সহ উত্তরপ্রদেশের 5 জনকে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র নিয়ে অপরাধের ছক ছিল ধৃতদের, এমনটাই এসটিএফ সূত্রে খবর। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, শহরের প্রাণকেন্দ্র শিয়ালদা তাকে বেআইনি অস্ত্রের এপিসেন্টার হয়ে উঠেছে। দেখো, তোমাকে শুরুতেই জানাই, যেটা কলকাতা পুলিশের এসটিএফ সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি, এই যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল, এই 5 জনের উদ্দেশ্য ছিল, যেটা অনুমান করা হচ্ছে তাদের ডাকাতির উদ্দেশ্য ছিল। কিন্তু এই ডাকাতির উদ্দেশ্য কোথায় ছিল? কলকাতা শহরে ছিল, বা যেখানে তাদেরকে ধরা হয় সেই শিয়ালদা চত্বরে, নাকি অন্য কোথাও? সেই বিষয়টা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। কেন মনে করছেন তারা ডাকাতির উদ্দেশ্য ছিল? তার কারণ এই যে 5 জন, সেই 5 জন গত 2 থেকে 3 দিন আগেই কলকাতা শহরে আসে এবং তাদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র, 15 রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। যে গুলি পাওয়া গিয়েছে সেগুলো 7.65 mm, অর্থাৎ এই যে গুলি যেগুলো পিস্তলে ব্যবহার করা হয় বা 7 mm পিস্তলে সাধারণত ব্যবহার করা হয়, যে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে সেগুলো 7 mm পিস্তল। অর্থাৎ যেটা মনে করা হচ্ছে যে 2টি আগ্নেয়াস্ত্র এবং 15 রাউন্ড গুলি এবং 5 জনকে যে ধরা হয়েছে, তাদের পরিকল্পনা কি ছিল? কোনো না কোনোভাবে অস্ত্র বিহার থেকে বা উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসে কারোর হাতে হস্তান্তরিত করে দেওয়া, নাকি তাদের অন্য কিছু উদ্দেশ্য? প্রাথমিকভাবে যেটা এখনো পর্যন্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে এসটিএফ যেটা মনে করছে, যে ডাকাতি তাদের উদ্দেশ্য ছিল। তোমায় জানিয়ে রাখি, স্থানীয় মানুষরা যারা সেখানে উপস্থিত ছিলেন, প্রত্যক্ষদর্শী, তাদের মধ্যে বেশ কয়েকজন জানাচ্ছেন যে তারা জানতে পাচ্ছেন যে এই যে 5 জনকে ধরা হয়েছে তার সঙ্গে আরো 2 জন ছিল যারা পালিয়ে গিয়েছে। কিন্তু এই বিষয় নিয়ে কলকাতা পুলিশের এসটিএফ এর তরফ থেকে সরকারিভাবে কিছু বলা হয়নি। কিন্তু যেটা তারা জানতে চাইছেন, যে ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে এবং তারা জানতে চান এই 5 জনের পুরনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কি আছে, অর্থাৎ কোনো পুরনো ক্রিমিনাল কেস কিছু আছে কিনা। অর্থাৎ ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড জানা গেলে জানা যাবে যে এই ধরনের কাজে তারা আগেও লিপ্ত ছিল কিনা। অর্থাৎ তুমি জানো যে এর আগে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা বা গুলিচালনার ঘটনায় ভিন রাজ্যের দুষ্কৃতীদের নাম জড়িয়েছে, তাদেরকে গ্রেপ্তারও করে আনা হয়েছে ভিন রাজ্য থেকে। ফের আরও একটি পরিকল্পনা কিন্তু ছিল, এমনটাই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা মনে করছেন। এবং এই যে 5 জনকে, তাদেরকে আজকে আদালতে পেশ করা হবে। হেফাজতে পাওয়া গেলে তাদেরকে জেরা করে আরও তথ্য জানা যাবে বলেই তারা অনুমান করছে। ধন্যবাদ আবির।